রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন তার দেশ সর্বাধুনিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক উৎপাদন শুরু করেছে এবং চলতি বছরের শেষের দিকে সেগুলো প্রতিবেশী দেশ বেলারুশে মোতায়েন করা হবে। এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনের জন্য যেমন হুমকি তেমন ইউরোপের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছে। ইতিমধ্যে বেলারুশে মোতায়েনের জন্য নির্দিষ্ট স্থান চিহ্নিত করা হয়েছে এবং প্রথম দফার ক্ষেপণাস্ত্র ও সিস্টেম সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এই ওরেশনিক ক্ষেপণাস্ত্র প্রথমবার ব্যবহার করা হয় ইউক্রেনের ডনিপ্রো শহরে, যেখানে সোভিয়েত আমলে ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ছিল। বিস্ফোরণের শব্দ কয়েক ঘন্টা ধরে শোনা গেলেও প্রাণহানির খবর মেলেনি। রাশিয়ার রাষ্ট্রীয় প্রচারে বলা হয় এই অস্ত্র মাত্র 11 মিনিটে পোল্যান্ডের একটি বিমান ঘাঁটি এবং 17 মিনিটে ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলসে পৌঁছতে সক্ষম। পুতিন দাবি করেন এটি এত দ্রুত ও শক্তিশালী যে কয়েকটি ওরেশনিক একসঙ্গে ছোড়া হলে তার প্রভাব পারমাণবিক হামলার কাছাকাছি হতে পারে। তবে সামরিক বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তারা বলছেন ওরেশনিকের প্রকৃত কার্যকারিতা এখনও প্রমাণিত হয়নি এবং এটি হয়তো রাশিয়ার কৌশলগত প্রচারণার অংশ। এমনকি সম্প্রতি এই ক্ষেপণাস্ত্রের একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ ব্যর্থ হয় বলেও বিভিন্ন সূত্রে খবর এসেছে। কাজাখস্তানের আকাশে সেটি ভেঙে পড়ার একটি ভিডিও ভাইরাল হলে সেখানে তদন্ত শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো রাশিয়া ও বেলারুশের সাম্প্রতিক নিরাপত্তা চুক্তি অনুযায়ী বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের অনুমতি রয়েছে। ইতিমধ্যে লুকাশেঙ্কা দাবি করেছেন তার দেশে এখন কয়েক ডজন কৌশলগত পারমাণবিক অস্ত্র রয়েছে। ইউক্রেন সীমান্ত ঘেঁষে এই অস্ত্র মোতায়েন রাশিয়াকে ইউরোপের আরও গভীরে হামলা চালানোর সক্ষমতা দিচ্ছে। আর নতুন পরমাণু নীতিতে যেভাবে ব্যবহারের শর্ত শিথিল করা হয়েছে তাতে পুরো অঞ্চলে অস্থিরতা আরও বাড়তে পারে। রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।